আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফাতেমা ব্লগস থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো কি ব্লগটা আজকে কী নিয়ে সেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো এই তো মানে চলে আসলাম আমার শখের একটা জায়গা, যে জায়গাটা অনেক বছর থেকে অনেক দিন থেকেই শখ ছিল। সেই শখটা হয়তো কতদিন থাকবে জানি না, বা কতদিন রাখতে পারবো, বা কতদিন পর্যন্ত পূরণ করতে পারবো। তো যে কদিনে থাকে না কেন সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো অনেক দিন থেকে ছাদে অনেকগুলি গাছ লাগাইছিলাম, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আসলে আমার ছাদে অনেক ধরনের মানে মরিচ গাছ লাগিয়েছি। তো সেই বোম্বাই মরিচ গাছ লাগাইছি, বেগুন গাছ লাগাইছি, টমেটো লাগাইছি, একটা সিম গাছও লাগাইছি। সিমও আমি 2-3 তরকারি আনি খাওয়া হয়েছে। আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় না। আজকে ছাড়বো কালকে ছাড়বো করে করে মানে সবটাই চলে গেছে। তো যাই হোক, ছাদে আবার অনেকগুলো মানে গাছ মরেও গেছে, টমেটো গাছগুলো উঠে ফেলছে। এই তো পাশে দেখে হয়তো বুঝতেই পারতেছেন। তো দেখেন এখানে মাশাআল্লাহ, আমি ছাদে এসে তো অবাক হয়ে গেছে। আমার গৌরন গাছ মানে একটা ফুল গাছ, এটা কি ফুল বলে জানি না। তো আমাদের নোয়াখালীতে এটাকে নাকি গৌরন বলে। তো এটার ফুল ফুটেছে এত সুন্দর। আমি এটা নোয়াখালী থেকে আমার বাবার বাড়ি থেকে আনছিলাম। আর এখানে আমি প্রায় 3-4 রকমের মরিচ গাছ লাগাইছি। সেই মরিচ গাছগুলো মাশাআল্লাহ বৃষ্টিতে, প্রথম যেদিন বৃষ্টি হলো সেই বৃষ্টিতে মাশাআল্লাহ একদম গাছগুলো এত সুন্দর হয়েছে, কি বলবো। আর অনেকগুলি মরিচ একদম গাছে দড়ে পেকে আছে, কিছু মরিচ পেকেও গেছে। আবার বোম্বাই মরিচ মানে কালো মরিচ, লম্বা লম্বা মরিচ, যে মরিচে মানে অনেক 3-4 জাতের মরিচ লাগাইছি। মরিচের কিন্তু অনেক জাত আছে। আর মাশাআল্লাহ দেখে হয়তো বুঝতে পারতেছেন আমার গাছগুলো এত সুন্দর হয়েছে। তবে আজকেও মানে আমি ভিডিও আপলোড দিব কিন্তু ঠিকই আজকে কিন্তু এই বৃষ্টিতে, আজকের বৃষ্টিতে গাছগুলো আরও সুন্দর হয়ে যাবে। মাশাআল্লাহ আমার গাছগুলো হয়তো দেখে বুঝতে পারতেছেন যে কীরকম হয়েছে। এটা একটা বিলাতি দইনা, আমি দইনা খাইয়ে মানে আনার পরে গোড়াটা লাগাইছি। সেই গোড়া থেকে কিন্তু এই গাছটা পরে আমি একটা মানে আমার জবা ফুল গাছের টপের গোড়ার মধ্যেই লাগাইছিলাম। দেখি যে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আমি কয়েকদিন তরকারি তাই না পাতা দিয়েছি, কিন্তু দেখলাম যে এখন গাছটা বড় হয়ে বিচি এসে গেছে। তো চিন্তা করলাম ছাদে এনে তারপরে মানে টপের মধ্যে বসিয়ে দিতে। এখন উঠে দিতে গেলে গাছটা আমার মরে যাবে, এই জন্য এইভাবে একটা ক্যারেটের মাঝখানে এনে রাখছি। আর দেখেন আমার হাজব্যান্ডের অবস্থা, আমি ফুল গাছের বিচি আনছি, বিচিগুলো একসাথে সবগুলো লাগাইছে। আলাদা আলাদা করে একটু ফাঁক ফাঁক করে লাগাবে তা না, কিন্তু সবগুলো একসাথে লাগাই দিছে। আর আমার সাথে আমার এক আপা মানে আপা আমার হেল্প আপা, উনি আমাকে সহযোগিতা করতেছে, গাছ থেকে মরিচগুলো ফেলে দিচ্ছে। আর দেখেন মাশাআল্লাহ আমার প্রত্যেকটা গাছে যেমন ফুল এমন মরিচ। এটা একটা বোম্বাই মরিচ গাছ, এটার মধ্যে 2টা মরিচ ধরছে। তো এটা মানে প্রথমে তো মরেই গেছে, আমি তো ভাবতে পারি না আমার এই 2টা বোম্বাই মরিচ গাছে যে মরিচ ধরবে। প্রথম যে বোম্বাই মরিচ গাছটা আপনাদের সাথে শেয়ার করলাম, ওইটার বয়স প্রায় আজকে 2 বছর 2.5 বছর। প্রথম যখন আনছি তখন মানে আমার বেলকনিতে ছিল, তখন 2টা বা 3টা মরিচ ধরে আর ধরতেছে না, মরে যায় আবার জিন্দা হয়। আমি আবার এটাকে সব মানে পানি দিয়ে সার দিয়ে বারবার এটার পিছনে শ্রম দিতে দিতে মাশাআল্লাহ এবারে অনেকটা মরিচ ধরছে, প্রায় 15-20টার মতন মরিচ ধরছে। আশা করি আরও মরিচ ধরবে অনেক, মানে শাঁখা কানা একদম ভরে গেছে ফুলে। আর চারদিকের পরিবেশটা দেখেন কীরকম মাশাআল্লাহ। যেহেতু আমাদের মানে 11 তলা ছাদের উপরে গাছগুলো আমি লাগিয়েছি, আর এই জন্য মানে পুরো দেখা গেছে কাশপুর ব্রিজ পর্যন্ত সম্পূর্ণ দেখা যায় মাশাআল্লাহ করে। একদম দেখেন মানে খুব মানে পুরো ঢাকা শহরের অর্ধেকটাই মনে হয় যে দেখা যাচ্ছে, এত সুন্দর দেখা যায় উপরে আসলে। তো হয়তো আমি মানে ভালো আমার ক্যামেরা দিয়ে হয়তো করলে আরও বেশি সুন্দর দেখা যেত, আরও ভালো দেখা যেত। যদি ড্রোন দিয়ে করতাম পুরো ঢাকা মানে অর্ধেকটাই আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। যাই হোক, এই তো এখানে আমিও পুঁইশাক গাছ লাগাইছি, পুদিনা পাতা লাগাইছি। মাশাআল্লাহ আমি পুরো রমজান কিন্তু আমার পুদিনা পাতা দিয়েই মানে রমজান ইফতারের সাথে মাখাই, যে খুবই ভালো লাগে। আসলে নিজের হাতে লাগানো গাছগুলো থেকে যখন ফল পারি, আসলে এখানে লাখ টাকার কোনো জিনিস না। অনেক সময় দেখা গেছে না যে 1 টাকার জিনিস দিয়েও কিন্তু মানুষ অনেক খুশি হয়ে যায়, লাখ টাকার জিনিস লাগে না। এই ছোটোখাটো একটু এখানে যে যে টাকা শ্রম মানে মানে ফেলছে এখানে এগুলোর পিছনে, বা যে শ্রম আমার হাজব্যান্ড আর আমি দিছি, সেই টাকা দিয়ে দেখা গেছে যে অনেকগুলি মানে সবজি আমরা কিনে খেতে পারতাম। আর এই তো দেখেন এখানে একটা নাকচম্পা ফুল গাছ আছে, এটার মধ্যে কয়েকবার ফুল আসছে। আবার মেহেদি গাছও আছে, সবগুলো গাছও আছে মাশাআল্লাহ। আমার মানে ইচ্ছা আছে আরও কিছু গাছ লাগানোর জন্য। জানি না কতদিন, ওই যে বললাম কেন এই কথাটা বললাম, অবশ্যই সেটা আপনাদের সাথে অন্য একটা ব্লগে আবার শেয়ার করবো ইনশাল্লাহ। কেন এই কথাটা বললাম, কতদিন রাখতে পারবো এই ছাদ বাগান। অনেক দিনের শখ ছিল, সেই শখটা হয়তো
পূরণ করতে পারছি, যে কয়দিনে রাখতে পারি না কেন সেই শখটাও পূরণ করতে পারছি। কি আসলে মানুষ ভাবে কি এখান থেকে আমি হয়তো লক্ষ লক্ষ টাকা জিনিস খাচ্ছি, লক্ষ লক্ষ টাকা জিনিস ব্যয় করতে মানে করতে আয় করতেছি, আসলে কিছুই না। মানুষের হিংসা যে মনের ভিতরে, এত হিংসা মানুষ কেন যে মানুষকে এত হিংসা করে জানি না। যাকে এই তো দেখেন এখানে একটা মেহেন্দি গাছ, আমার এই মেহেন্দি গাছের মেহেন্দি এত সুন্দর রং, কি বলবো, একদম হাত লাল হয়ে যায়। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক দেবেন। আর কেমন ভিডিও চান আপনারা, আপনাদের সাথে এমন ছোট ছোট ভিডিও আমি ইনশাআল্লাহ শেয়ার করব। আর আমার চতুর্থ সন্তানের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সন্তানকে আমি কি খাওয়াই বা কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। السلام عليكم.